গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জুলাই মাসের একদম শুরু, আর ইতিমধ্যেই আপনার ছাদ বাগানের লিচু গাছের ফলন অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। আর গরমটাও কমে গিয়ে বর্ষার আমেজ শুরু হয়ে গেছে। তাই এটাই একদম আদর্শ সময় আপনার ছাদ বাগানের টবের লিচু গাছকে প্রুনিং বা রিপটিং করার। শুধু লিচু গাছ নয়, আমের ম্যাক্সিমাম আর্লি ভ্যারাইটির ফলন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, শুধুমাত্র বেশ কিছু লেট ভ্যারাইটির আম ছাড়া। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে হাফ ড্রামে বসানো এই মল্লিকা ভ্যারাইটির আম গাছটির ক্ষেত্রে। ইতিমধ্যে আমগুলো পাকতে শুরু করে দিয়েছে একটা দুটো করে, তাও এখনো প্রচুর আম রয়েছে, আর অর্ধেকের বেশি আম তো ঝড়েই পড়ে গেছিল। যাই হোক, তো আপনারা এই সময় যদি মাটির টব থেকে এইরকম বড় আকৃতির হাফ ড্রামে গাছকে রিপোর্ট করতে চান, তাহলে বলবো একদম বর্ষার এই যে প্রাথমিক স্টেজ, এটাই সব থেকে আদর্শ সময়। কেন বলছি এই সময়টা? দেখুন, এখানে ওয়েদার একটা বড় ম্যাটার করে। কিছুদিন আগে পর্যন্ত আপনারা জানেন যে যখন আম, লিচু এগুলোর মোটামুটি ফলন শেষ হয়েছে গাছে, অর্থাৎ আমরা যখন হারভেস্ট করছি বা জামরুল এই জাতীয় প্রজাতির ফলগুলোকে আমরা যখন হারভেস্ট করছি বা কমপ্লিট গাছ থেকে হারভেস্ট করে নেওয়া হয়ে গেছে, সেই সময়টা প্রচণ্ড গরম। আর এতটাই অসহ্য গরম ছিল, আপনারা অনেকেই দেখেছিলাম যে আমাকে ইনবক্স করে বলছিলেন যে দাদা, আমাদের গাছের পাতা পুরোপুরি বার্ন হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এতটা গরমে কিভাবে কি করব। আমি অনেককে বিভিন্ন রকম যতটা পেরেছিলাম সাজেস্ট করেছিলাম, বা ম্যাক্সিমাম যারা জানি যে অত্যাধিক হিটে যখন গাছ অটোমেটিক বার্ন হতে থাকে টেম্পারেচার সহ্য না করতে পেরে, তখন আমরা ওপরে একটা শেড দিয়ে দিই। তার মানে টেম্পারেচার এতটাই বেশি থাকে যে গাছের নরমাল যে গ্রোথ, তার ক্ষেত্রেও সেটা বাধার সম্মুখীন হতে পারে। তাই সেই সময়টা কখনোই একটা গাছের রিপোর্টিং বা হার্ড প্রুনিং এর জন্য আদর্শ সময় হতে পারে না। সে কারণেই আমি সকলকেই সাজেস্ট করি যে যখন অত্যাধিক গরম থাকবে সে সময় কখনোই কোনো গাছের হার্ড প্রুনিং বা রিপোর্টিং করতে যাবেন না, একটু অপেক্ষা করুন। এখন তাহলে প্রশ্ন আসবে যে এই যে গাছগুলো যেগুলো একদম গরমের সিজনে ফলন দেয়, তো সেগুলো সম্পূর্ণ ফল হারভেস্ট করে নেওয়ার পরে আমরা কবে এর রিপোর্টিং এর দিকে যেতে পারি? অনেকেই হয়তো এটাকে মাস দেখে হিসেব করেন। আমি বলি, মাস দেখে হিসেব করবেন না, ওয়েদারকে দেখে বিচার করুন। দেখুন, এই জুলাই মাসের একদম শুরুর দিকে টেম্পারেচার কিন্তু আগের মতো আর অতটা নেই, অনেকটা কমে এসেছে। আর এই গাছের গোড়া দেখেই বুঝতে পারছেন যে আমি এতদিন এই গাছটাতে হাতই দিইনি। হ্যাঁ, করেছি। কি করেছি? যে যখন দেখেছি যে ধীরে ধীরে বর্ষার দিকে ঢুকছে ওয়েদারটা, তখন আমি এই গাছের হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। আর হার্ড প্রুনিং করার পরে গাছে প্রচুর পরিমাণে পাতা হয়েছে, এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমি প্রুনিংগুলো করেছি তার পাশ থেকে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে। আর এই ব্রাঞ্চগুলোই আগামীতে এই গাছটাকে আরো অনেকটা ঝোপালো করে তুলবে। আর এখানে পাতাগুলোকে একটু লক্ষ্য করুন, দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি সবেমাত্র প্রুনিং করেছি এটা নয়। প্রুনিং করার পরে মিনিমাম আমি ১ মাস সময় দিয়েছি গাছটাকে। আর এতেই পাতাগুলো যথেষ্ট স্ট্রং হয়ে বেড়ে উঠেছে। তাই আমি এখন এই গাছটাকে রিপোর্টিং এর দিকে যেতে পারি। এই ধরনের আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে আমরা মূলত একটা কমন ভুল অনেক সময় করে ফেলি যে সঠিক টাইমটাকে ধরতে গিয়ে রিপোর্টিং এবং হার্ড প্রুনিং একসাথে করে ফেলি। মানে এর ২ এর মাঝখানে কোনো গ্যাপ অনেক সময় দিই না, বা দিলেও হয়তো ৩, ৪, ৫ দিনের গ্যাপ দিই। অনেকে আবার এমন করেন যে রিপোর্টিং করছেন, সাথে সাথে হার্ড প্রুনিং করে দিচ্ছেন, বা হার্ড প্রুনিং করছেন সাথে সাথে ২-৩ দিনের মধ্যে গাছের রিপোর্টিং করে দিচ্ছেন, বা পারলে সেদিনই করে দিচ্ছেন। এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। এতে এই ধরনের যেকোনো গাছের ন্যাচারাল সারভাইভাল ক্যাপাসিটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর তাতে করে গাছটা কিন্তু মারাও যেতে পারে। এইজন্যই অনেকের ক্ষেত্রে শুনতে পাবেন যে রিপোর্টিং করার কিছুদিনের মধ্যে, বা হার্ড প্রুনিং বা রিপোর্টিং করার পরে কিছুদিন পরেই গাছটা একটু একটু করে গ্রোথ নিচ্ছিল, হঠাৎ করে আবার মারা গেছে। এই কারণটাই কিন্তু একটা অন্যতম দায়ী বলা যেতে পারে। তাই বলছি যে এই ভুলটা কখনোই করা যাবে না।
তাহলে আমরা কি করব? এই দুটো বিষয়ের মাঝখানে আমাদের কিছুটা গ্যাপ দিতে হবে। কম করে ২০ থেকে ২৫ দিন গ্যাপ দিলে বা ১ মাস গ্যাপ দিলে খুবই ভালো। যখন দেখব হার্ড প্রুনিং এর পরে নতুন ব্রাঞ্চগুলো যথেষ্ট পরিমাণে বেড়ে উঠেছে এবং নতুন পাতাগুলো যথেষ্ট পুরনো হয়ে গেছে এবং শক্তিশালী হয়ে গেছে, তখন আমরা এটার রিপোর্টিং এর দিকে যেতে পারি। যেহেতু একাধিক গাছের রিপোর্টিং এর ভিডিও আমি চ্যানেলে বহুবার তুলে ধরেছি, তাই আর ভিডিও আকারে দেখাচ্ছি না। শুধুমাত্র বলে দিচ্ছি যে রিপোর্টিং এর সময় আপনারা নরমালি কিভাবে মাটি প্রস্তুত করবেন। প্রথমত, মাটি প্রস্তুত করার সময় এটুকু খেয়াল রাখবেন যে সেটা যাতে যথেষ্ট সফট থাকে এবং এই সময় গাছে প্রচুর পরিমাণে গ্রোথের প্রয়োজন এবং গ্রোথ হতে গেলে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের প্রয়োজন। তাই এই সময় মাটি প্রস্তুত করতে গেলে সেখানে যথেষ্ট পরিমাণে কম্পোস্ট সার আপনাকে ব্যবহার করতে হবে। তার জন্য আপনারা গোবর সার, লিপ কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্টের মতো একদম বিনামূল্যের ঘরোয়া সার ব্যবহার করতে পারেন। এর সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরিষার খোল বা যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি সেটা সমপরিমাণে আপনারা মেশাবেন। কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা চেষ্টা করবেন যাতে কম্পোস্ট সারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা যায়। কারণ মাটি এতে যথেষ্ট পরিমাণে সফট থাকে। এই ধরনের লিপ কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট একদিকে মাটির জল ধারণ ক্ষমতা যেমন বৃদ্ধি করতে সাহায্য করে, তেমনি মাটিতে অক্সিজেন সরবরাহ যথেষ্ট স্বাভাবিক রাখতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বড় আকৃতির মাটির টবে বসানো এই লিচু গাছটা বর্তমানে হাফ ড্রামে রোপণ করার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমি এই মুহূর্তে এটাকে হাফ ড্রামে রোপণ করব না। এটাকে এই মুহূর্তে এই টবেই আবার পুনরায় রোপণ করব, তবে শিকড়ের হার্ড প্রুনিং করব। এতে করে গাছের গ্রোথ আরও ত্বরান্বিত হয়। এছাড়াও যারা হাফ ড্রামে গাছের রিপোর্ট করতে চান, তারা কিভাবে মাটি প্রস্তুত করবেন তার জন্য একটি পূর্ণাঙ্গ ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যেটা একদম এই আম গাছটারই যখন এই হাফ ড্রামে রিপোর্ট করেছিলাম তখন ভিডিওটি করেছি। তো আপনারা সেটা দেখে নিতে পারেন। হাতে কলমে দেখিয়েছি কতটা অনুপাতে কোন কোন সার আপনাদের ব্যবহার করতে হবে। যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। এক্ষেত্রে আরেকটা বিষয় বলি যে আপনারা প্রত্যেকে যারা সিস্টেমেটিক পরিচর্যা করেন, দেখুন একেকটা গাছের জন্য একেক রকম পরিচর্যার প্রয়োজন হয়। কিন্তু যদি লিচু গাছের কথা বলেন, তাহলে আমি বলব এই আম গাছ এবং লিচু গাছ এই দুটো গাছের ক্ষেত্রে আমি বিশেষত দেখেছি যে খুবই কম পরিচর্যার প্রয়োজন হয়। তবে লিচু গাছের মতো এত কম পরিচর্যা দরকার হয় এরকম খুব কম গাছই আমি দেখেছি। আর লিচু গাছের আরেকটা বৈশিষ্ট্য হলো যদি অতিরিক্ত পরিচর্যা করতে চান তাহলে লিচু গাছে আর ফলন পেতে হবে না আপনাকে। সে কারণেই যতটা পারবেন কম পরিচর্যা করবেন। তবে সার প্রয়োগের ক্ষেত্রে এই সময়টাই সবথেকে উপযুক্ত সময় যে লিচু গাছে যথেষ্ট পরিমাণে আপনারা সার প্রয়োগ করুন এবং আমি সবসময় অ্যাডভাইস করব যে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করুন। এই লিচু গাছের ক্ষেত্রে শুধু এই সময়টাই যদি আপনারা পর্যাপ্ত সার প্রয়োগ করেন, তাহলে বছরে আর কোনো সার প্রয়োগ না করলেও চলবে। এমনকি এই সারেই আপনার আগামী বছর পর্যন্ত পর্যাপ্ত ফলন গাছ দেবে। লিচু গাছে এতটাই কম পরিচর্যার প্রয়োজন হয় এবং সঙ্গে এই সময় গাছে একটা ভালো পিজিআর প্রয়োগ করে দেবেন। তবে সেটা হার্ড প্রুনিং করার একদম সাথে সাথেই নয়। বেশ কিছুদিন গ্যাপ দিন, নতুন ব্রাঞ্চগুলো তৈরি হোক তারপর।